যাব আপনাদের সঙ্গে আবারও আলোচনায়। তবে এই মুহূর্তে 5G উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সরাসরি তার বক্তব্যের কিছুটা শুনে নেব। শুধুমাত্র একটি স্বপ্ন ছিল ওনার দেশের মানুষের স্বাধীনতা, ওনার দেশের মানুষের উন্নয়ন, ওনার দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, একটি সোনার বাংলা গড়ে তোলা। সেই স্বপ্ন তিনি সেই বাংলাদেশের প্রতি, বাঙালির প্রতি দায়িত্ব, বাঙালির প্রতি ভালোবাসা এবং বাঙালির প্রতি পরিশ্রম করার সেই অভিজ্ঞতা, সেই শিক্ষা তিনি দিয়ে গেলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মাকে। এবং আমার মার কাছ থেকে শেখা এই দায়িত্ব আমার প্রতি তিনি আমাদেরকে, আমার পরিবারকে তিনি এই দায়িত্ব শিখিয়েছেন। আমাদের মধ্যে এই দেশপ্রেম আমার ছোটবেলা থেকেই আমাদের ঘরে এটা একটা কর্তব্য হিসাবে, একটা দায়িত্ব হিসাবে আমাদের জানানো হয় যে এখানে আর কোনো তর্ক নাই, এটা নিয়ে আমাদের কোনো আর ভুল নাই। আমাদের বিশ্বাস, আমার পরিবারের সবার মধ্যেই এই একটা আত্মবিশ্বাস যে বাংলাদেশের জন্য আমাদের কাজ করতে হবে। তো আমি কিন্তু এটা কোনোদিন ভাবি নাই যে আমি এভাবে দেশের জন্য কাজ করব। তবে সবসময় একটা ইচ্ছা ছিল যে আমার দেশের জন্য আমি যা পারি আমি কিন্তু তাই চেষ্টা করে গেছি। আমার যে অভিজ্ঞতা, আমার যে এক্সপার্টিজ, আমার যে শিক্ষা, সেটা নিয়ে আমি আমার দেশের জন্য। আর যেহেতু আমি দর্শক, আপনারা প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য শুনছিলেন। আমরা এবার আমাদের আলোচনায় ফিরছি। সঙ্গে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ, আছেন অধ্যাপক আরফিন সিদ্দিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। রিয়াজউদ্দিন আহমেদ, যেহেতু আমরা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য শুনছিলাম, আজকে 5Gতে প্রবেশ করলো বাংলাদেশ এবং সেরকম একটি অনুষ্ঠানেই কথা বলছিলেন। অধ্যাপক আরফিন সিদ্দিক, আপনার কাছে জানতে চাইবো, আজকে সকালে এই 5Gতে প্রবেশ করা নিয়ে আরেকটি আলোচনায় প্রধানমন্ত্রী তিনি যেটি বলছেন যে তথ্য প্রযুক্তির যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করতে পারছে এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়বে সরকার, এমন একটি প্রতিশ্রুতি তো তাদের নির্বাচনী ইশতেহারেই ছিল। আরফিন সিদ্দিক, একটু বলবেন কিনা, মানে আমরা আসলে কতটা সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছি? আজকে 12ই ডিসেম্বর এবং আমরা জানি যে 12ই ডিসেম্বর বাংলাদেশে ডিজিটাল দিবস হিসেবে আমরা উদযাপন করি। কেন? কারণ 2008 সালের 12ই ডিসেম্বর এই তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন আওয়ামী লীগ সভাপতি হিসেবে, তিনি 2008 সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে দলীয় ম্যানিফেস্টো ঘোষণা করছেন এবং সেই দলীয় ম্যানিফেস্টো ঘোষণার সময়ই তিনি এই কথাটি বলেছিলেন যে আমরা যদি নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে পারি তাহলে আমাদের একটা মূল এজেন্ডা হবে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা। এবং এটি 2008 সালে 12 ডিসেম্বর বলার পরে 2009 সালে যখন শেখ হাসিনা প্রশাসন দায়িত্ব নেন, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজিটাল প্রযুক্তিকে যতভাবে পারা যায় এটা সম্প্রসারিত করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া। আমার মনে আছে 2009 সালে এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার যেভাবে শুরু হলো, তাতে করে 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমাদের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী গ্রামগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে, এই সমস্ত প্রক্রিয়াটা ডিজিটাল প্রক্রিয়ায় চলে গেল। অর্থাৎ টাকা জমা দেয়া ডিজিটালি শুরু হয়ে গেল। তাহলে বুঝতে পারেন 2010 থেকে আজকে 2021 11 বছরে সার্বিক পরিস্থিতি শিক্ষা ক্ষেত্রে তো বটেই, অন্যান্য ক্ষেত্রেও দেখা গেছে। এই যে করোনার সময় আমরা শ্রেণীকক্ষে যে শিক্ষকদের বক্তৃতা, শিক্ষকদের কার্যক্রম সবকিছু ডিজিটালি করেছে এবং ছাত্রছাত্রীরা তাদের গ্রামে বসে শিক্ষকের সাথে যুক্ত ছিল। আমরা যতটা আমরা আশা করি, হয়তো সবসময় একেবারে 100% অর্জন করা সম্ভব হয় না, কিন্তু এই একটা ক্ষেত্রে অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনেক দূরে গিয়ে গেছে। কোনো সময় একটু আগে আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় যে কথাগুলো বলছিলেন, এগুলো একেবারে বাস্তবিক কিছু কথা তিনি বললেন। এবং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেও কিন্তু ভাষণে বলেছেন যে উনি যখন 2007 সালে কারাগারে বন্দী ছিলেন, সাব জেলে বন্দী ছিলেন, তখনই তিনি চিন্তা করছিলেন এই বিষয়গুলো, যে দেশের দায়িত্ব যদি উনি পান তাহলে উনি কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং সেখানে একটা বৈষম্যহীন সমাজের জন্য তথ্য প্রযুক্তি যে কত দরকার। কারণ আমরা এটা তো 1996 সালেই দেখেছি। 96 সালে শেখ হাসিনা যখন দায়িত্ব নিলেন তখন অনেকের পক্ষে কিন্তু মোবাইল টেলিফোন এফোর্ড করা সম্ভব ছিল, এমনকি আমার পক্ষে সম্ভব ছিল। সেই জায়গায় এই মোবাইল টেলিফোন একেবারে গ্রামে গঞ্জে একজন কৃষক শ্রমিক তাদের হাতেও আছে। এটি তো শেখ হাসিনারই অবদান। কারণ আমরা জানি যে বিএনপির সেই 91-96 সময়কালে এটাকে একটা মনোপলি বিজনেস নিয়ে আসা হয়েছিল। সিটিসেল বলে একটা কোম্পানি, যে উচ্চ হারে এটাকে আপনার দেওয়া হতো, এবং যে বিল আসতো প্রতি মিনিটে 10 টাকা এরকম বলে একটা বিল ছিল। একটা টেলিফোন সংগ্রহ করতেই 1.5 লক্ষ টাকার উপরে লাগতো, এবং সেটা অন্য কোনো অপারেটর ব্যবহার করতে পারবে না। সেই জায়গায় শেখ হাসিনা এসেই যে কাজটি করলেন, তিনি এটাকে মনোপলির থেকে ভেঙে দিলেন, এবং দ্বিতীয় যিনি এই মোবাইল টেলিফোনের অপারেশনের দায়িত্ব পেলেন তিনি ছিলেন বিএনপির একজন সাবেক মন্ত্রী। তিনি একটেল কোম্পানি গঠন করে আপনার মোবাইল টেলিফোন অপারেট করার জন্য আবেদন করেছিলেন, লাইসেন্স পাচ্ছিলেন না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি শুরু করলেন। তো এখানে কিন্তু দল মতো দেখা হয় নাই। তো এইভাবে জনগণের হাতে আজকে ডিজিটাল প্রযুক্তির সুযোগ সুবিধা এতটাই সম্প্রসারিত হয়েছে যে আজকে ব্যবসা বাণিজ্য, বিদেশ থেকে টাকা পয়সা পাঠানো, সবকিছুই তো এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। আমি মনে করি যে এই স্পিড, এই গতিটা আমাদের ধরে রাখতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ অধ্যাপক আরিফিন সিদ্দিক। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি তো শুনছিলেন অধ্যাপক আরিফিন সিদ্দিক বলছিলেন যে সব ক্ষেত্রে আমরা, যেটি শেখ হাসিনা প্রায় সময় বলেন যে আমরা ডিজিটালাইজড হয়ে যাচ্ছি, আমরা সেরকম দ্বার প্রান্তে পৌঁছে গেছি, কিন্তু এর সাথে পাল্লা দিয়ে অর্থাৎ ডিজিটাল নিরাপত্তার বিষয়টি, সেটি আসলে আমরা কতটা মাথায় রাখছি, সেই অনুযায়ী আমরা কতটা তৈরি হচ্ছি? এই জায়গায় তো একটু ঘাটতি আছে। ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল যে এখানে যে সমস্ত দুর্নীতি হবে, করাপশন হবে, লোকজন ক্ষমতার অ্যাবিউজ করবে, তাদেরকে বিচার করা হবে। সেটা না করে দেখা গেল গণমাধ্যমের উপর চড়াও হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এইটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং সরকার বারবার, সরকারের বিভিন্ন এজেন্সি বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে না, এটা করা হবে না, কিন্তু এটা থামছে না। এটা ফরিদপুরের প্রবীর শিকদারকে 2 বছর পর্যন্ত ঘুরিয়ে কারাবন্দি রেখে তারপরে মামলায় দেখা গেল যে এই যে কোর্টে মামলাটা করা হয়েছে, কোর্টে মামলা করতেই পারেন, কিন্তু এর মধ্যে তার কিন্তু জেল খাটা হয়ে গেল, তাকে অ্যারেস্ট করা হলো। তো এইসব দিক দুর্বলতাগুলি আমরা তুলে ধরেছি। ডিজিটালাইজেশন যেটা আরিফিন ভাই বললেন, যে এটা তো সত্যি, এটা ব্যাপকতা এটা দেখা যায় এখন সব ব্যাপারে। আপনার ডিজিটাল কাজকর্ম, এমনকি হাট বাজার পর্যন্ত এখন ঘরে বসে মানুষ করে, লেখাপড়া তো করেই, লেখাপড়া করে বিভিন্ন, এবং এর মধ্যে কি দুর্নীতি হয় দেখেন, ইবেলি, আলিশা, এই সমস্ত আলিশা মার্ট, এই সমস্ত জায়গায় কিভাবে দুর্নীতি হচ্ছে, এইগুলিকে তো মোকাবেলা করতে হবে। এবং ডিজিটাল সিকিউরিটি আইনটিকে যুগোপযোগী করে এই যে এই ধরনের লোক যারা দুর্নীতি করছে তাদেরকে ধরতে হবে। সেটাই।